প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে সলভেক্সের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে অনুশীলনী 9.1-এর 181 নম্বর পৃষ্ঠার উদাহরণ 7 নিয়ে। উদাহরণ 7-এ বলা হয়েছে, প্রমাণ করো যে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। Left side equal to 1 divided 1 plus sin square theta plus 1 divided 1 plus cos square theta। প্রথমে যে কোনো দুইটার একটাকে আমরা ভাঙবো, হয় সাইন থিটাকে আমরা কোসেক থিটায় রূপান্তর করব, না হয় কোসেক থিটাকে আমরা সাইন থিটায় রূপান্তর করব। আমরা কোসেক থিটাকে সাইন থিটায় রূপান্তর করব, তো প্রথমে যা আছে আমরা তাই লিখব। 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোস স্কয়ার থিটা, মানে আমরা জানি 1 ডিভাইডেড সাইন স্কয়ার থিটা, অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল টু 1 ভাগ সাইন থিটা। এটাকে আমরা লিখতে পারি কোস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ভাগ সাইন স্কয়ার থিটা। তো এখানে কোস স্কয়ার থিটা মানে হচ্ছে 1 ডিভাইডেড সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড এই 1 প্লাস এই 1 প্লাস 1 ডিভাইডেড সাইন স্কয়ার থিটা ভাগ আকারে আছে, তো প্লাস 1 ডিভাইডেড এটার নিচে মনে মনে 1 আছে, তো 1 প্লাস সাইন স্কয়ার থিটা এর লসাগু হচ্ছে সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা এই নিচের মনে মনে 1, এই সাইন স্কয়ার থিটার মধ্যে যায় হচ্ছে সাইন স্কয়ার থিটা বার। এই সাইন স্কয়ার থিটা 1 এর সাথে গুণ করলে হয় হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটার মধ্যে যায় হচ্ছে 1 বার। এই 1 এর সাথে গুণ করলে হয় হচ্ছে 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড এই অংশটুকু হচ্ছে ভাগ আকারে আছে, তো এটাকে গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ নিচের অংশটুকু উপরে আসবে এবং উপরের অংশটুকু নিচে আসবে। তো 1 গুণন সাইন স্কয়ার থিটা উপরে চলে যাবে, নিচে আসবে হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 এবং সাইন স্কয়ার থিটা গুণ করলে হয় হচ্ছে সাইন স্কয়ার থিটা ডিভাইডেড হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখানে এই দুইটার লসাগু হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটার মধ্যে যায় হচ্ছে 1 বার। এই 1 এবং 1 গুণ করলে হয় হচ্ছে 1 প্লাস 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটার মধ্যে যায় হচ্ছে 1 বার। এই 1 এবং সাইন স্কয়ার থিটার গুণ করলে হয় হচ্ছে সাইন স্কয়ার থিটা। 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা কেটে গেলে থাকে হচ্ছে 1 ইকুয়াল টু রাইট সাইড।